যেহেতু ২ তারিখ থেকে পরীক্ষা, তাই এখন আর কেন পড়তে হবে সেটা ভাবার সময় নেই, বরং কিভাবে কম সময়ে বেশি কার্যকারীভাবে পড়ালেখা করা যায় সেটাই মূল মন্ত্র। নিচের গাইডলাইনগুলো ঠিকমতো ফলো করলেই পড়ালেখার প্রতি ভালো না লাগা ভাবটা ধীরে ধীরে কমে যাবে এবং আত্মবিশ্বাস বাড়বে। পড়ালেখায় ভালো না লাগা কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা ৯৯% শিক্ষার্থীরই হয়। আসল চ্যালেঞ্জ হলো এই ভালো না লাগাকে ম্যানেজ করে ফেলা, যাতে মন খারাপ না করে পড়াটা হয়ে যায়। নিচে পরীক্ষার সময়কে মাথায় রেখে কিছু বাস্তবসম্মত দিক নির্দেশনা দিচ্ছি। সর্বপ্রথম, মাইন্ডসেট ক্লিয়ার করো। ভালো লাগবে না এই কথাটা মাথা থেকে বের করে দাও। আমরা যখন বলি আমার পড়তে ভালো লাগে না, তখন আমাদের মস্তিষ্ক ওই কথাটাকে অর্ডার হিসাবে নিয়ে নেয়। সোজা কথায় নিজেকে বলো, পড়ালেখা আমার পছন্দ নয়, কিন্তু আমি এটা এত ভালোভাবে করব যে শেষে আমাকে কেউ হারাতে পারবে না। মানে পড়াকে আবেগ মনে না করে এটাকে একটি দায়িত্ব হিসাবে দেখো। দায়িত্ব পালনে তো ভালো লাগা না লাগা কাজ করে না। এরপর 50 মিনিটের সূত্র, পমোডোরো টেকনিক অ্যাপ্লাই করো। প্রত্যেক দিনের একটা রুটিন বানাও। একটানা পড়তে থাকলে ভালো লাগে না, কারণ মস্তিষ্ক ক্লান্ত হয়, একঘেয়েমি চলে আসে। আসলে কি করবে, মোবাইলে টাইমার বসাও 50 মিনিটের জন্য। এই 50 মিনিটে শুধু পড়া, কোনো চ্যাটিং চিটিং নয়, ফোন একদম বাদ, কোনো গল্পও করা যাবে না। 50 মিনিট শেষে 10 মিনিটের ব্রেক দাও। এই 10 মিনিটে যা খুশি করো, হাঁটো, গান শোনো, ফোন চেক করো। এতে পড়াটা বড় কোনো বোঝা না হয়ে ছোট ছোট খণ্ড হয়ে যায়, যা পড়াকে সহজ করে দেয়। পঠিত বিষয়গুলো মনে থাকে দীর্ঘ সময়। কঠিন বিষয়গুলোকে গেম বানিয়ে ফেলো। যে বিষয়ে ভালো লাগে না সেটাকে দুশ্মন ভাবো। দুশ্মন দমনে প্রতিদিন সময় ঠিক করো, নির্দিষ্ট সময় নির্ধারণ করে নাও। বিশেষ করে সকালের সময়টা কঠিন বিষয় আয়ত্ত করতে কাজে দেয়। আরেকটা কথা, পারফেক্ট হওয়ার চিন্তা বাদ দাও। অনেকেই পারফেক্ট হতে গিয়ে প্রচুর সময় নষ্ট করে আর ভালো না লাগা চলে আসে। একটা প্রশ্নে এত ফোকাস দেয় যে শেষে পুরো সাজেশনসটাই কমপ্লিট করতে পারে না। পরামর্শ হচ্ছে, সাজেশনস অনুযায়ী গুরুত্বপূর্ণ লাইনগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করো, অথবা খাতায় খুব সংক্ষেপে বুলেট পয়েন্টগুলো লিখে ফেলো। মনে রাখবে, শেষ সময়টাতে পরীক্ষায় যা লিখতে হবে সেটা প্র্যাকটিস করো। পুরো বই আবার পড়ার চেষ্টা করার কোনো দরকার নেই। পুরো বই পড়ার সময় এখন আর নেই। পড়ার জায়গাটা বদলাও, এটা পড়া ভালো লাগানোর মনস্তাত্ত্বিক উপায়। যদি একই টেবিলে বসে বিরক্তি লাগে, তাহলে বারান্দায় বসে পড়ো, চেয়ারটা উল্টো করে বসে পড়ো। দৃষ্টিভঙ্গি বদলালে মস্তিষ্ক অ্যাক্টিভ হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখস্থ করো, যেভাবে ইচ্ছা, যেখানে ভালো লাগে সেভাবেই সেখানে দাঁড়িয়ে বসে পড়ো। এতে নতুন জায়গা বলে ভালো লাগা কিছুটা বাড়ে। লক্ষ্য ঠিক করো, এতে দীর্ঘমেয়াদী চাপ কমায়। যেমন এই মুহূর্তে ইতিহাস বা আইসিটির অধ্যায় ৩ শেষ করব। যখন ছোট লক্ষ্য পূরণ হয়, তখন নিজেকে একটা চকোলেট বা আধা ঘন্টা সিনেমা দেখার পুরস্কার দাও। এতে পড়ালেখা যন্ত্রণা না হয়ে লক্ষ্য অর্জনের খেলা হয়ে যাবে। সবচেয়ে জরুরি কথা, নিজেকে তুলনা করো না। ও তো 15 ঘন্টা পড়ে, আমি পারছি না, এই ভাবনা ভালো লাগা কেড়ে নেয়। তুমি শুধু আজকের নিজের সাথে গতকালের নিজের তুলনা করো। যদি গতকালের চেয়ে আজ একটু বেশি পড়তে পারো, তাহলে সেটাই বড় জয়। সর্বশেষ বিশেষ টিপস হচ্ছে, সাজেশনসকে কাজে লাগাও। দেখো কোন অধ্যায় থেকে কয় নম্বরের প্রশ্ন আসে। যে অধ্যায়ে নম্বর বেশি সেটা আগে পড়ো, নম্বর কম এমন অধ্যায় একটু হালকা পড়লেই চলবে। লিখে লিখে প্র্যাকটিস করো। শুধু পড়লে ভালো লাগে না, লিখলে মস্তিষ্ক সক্রিয় থাকে। কঠিন শব্দ ও বাক্যগুলো লিখতে শুরু করো, দেখবে সময় কেটে যাবে আর ভালোও লাগবে, পড়াটাও শেষ হবে। দিনের শুরুতে সবচেয়ে কঠিন বিষয়টা পড়ো, সকালে মস্তিষ্ক ফ্রেশ থাকে, তখন কঠিন পড়াটা শেষ করে ফেলো। পরে সহজ বিষয়গুলো পড়তে মজা লাগে। শেষ কথা হচ্ছে, এই কষ্টটুকু মাত্র কয়েকদিনের, এরপর কলেজ জীবন শেষ। তাই প্রতিদিন একটু একটু করে দায়িত্বটা শেষ করো। আর হ্যাঁ, প্রতিদিন রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো, আমি পারছি আর আমি ঠিকঠাক মতো পড়ছি। লড়াইটা সহজ,